দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর এক আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। আর এতে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মীরা বলছেন তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আর মনোনীত প্রার্থী নির্বাচনে বিজয়ী হলে দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। তরিকুল ইসলামের তথ্য ছবিতে রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর এক আসনে ২৯ বছর পর বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেয়। দীর্ঘ ২৯ বছর পর এই পিরোজপুর এক আসনের মানুষের দীর্ঘ ইচ্ছা, দীর্ঘ অনুপ্রেরণা, মানুষের আকাঙ্ক্ষা, তারা আজকে ধানের শীষ পেয়েছে। এবার আমাদের দলের প্রার্থী পেয়েছে ৩টি আসনেই। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত, অত্যন্ত উৎফুল্ল। নেতাকর্মীরা জানান, আন্দোলন সংগ্রামের পর নিজস্ব প্রার্থী পাওয়ায় তারা নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন। দলীয় প্রার্থী পাওয়ায় এত বছরের কষ্ট এবং ক্ষোভ দূর হয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা। এতদিনকে কিন্তু আমাদের নেতাকর্মীরা খুব ক্ষুণ্ণ ছিল, তাদের ভিতর কোনো আবেগ অনুভূতি কাজ করতেছিল না যে এই দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার পর আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুঁতছি। বিএনপির যে নেতাকর্মীরা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে, সেই তারই একটা পুরস্কার পেয়েছি আমরা মনে করি। এই পিরোজপুর এক আসনকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই। আগে এই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী না থাকায় নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ ছিল। এই নির্বাচনে দলীয় প্রার্থী দেয়ায় দল আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক। এই ধানের শীষকে এই অঞ্চলের মাটি ও মানুষের একেবারে প্রাণের জায়গায় আমরা পৌঁছে দেব এবং আমরা আশা করি এক সহ ৩ আসনেই আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং আমরা ঐক্যবদ্ধ তো অবশ্যই। নির্বাচনে জয়ী হলে এলাকার অর্থনীতি এবং বেকার সমস্যা সমাধান নিয়ে কাজ করার কথা জানিয়েছেন এই নেতা। একটি সুন্দর পিরোজপুর, একটি মানবিক পিরোজপুর, একটি উন্নয়নের পিরোজপুর, একটি সমৃদ্ধ পিরোজপুর, একটি কৃষি, শিল্প, বাণিজ্য এর মধ্যে দিয়ে কর্মসংস্থানের পিরোজপুর গড়ে তুলব, মাদক মুক্ত পিরোজপুর গড়ে তুলব। সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ। দীর্ঘদিন পর নিজস্ব প্রার্থী পাওয়ায় পিরোজপুর এক আসনে বিএনপির রাজনীতিতে নতুন গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আল ইমরান, ৭১।